বাঙালির উৎসব দুর্গাপূজা আর নারকেল নাড়ু হবে না? চলো দেখে নিয়ে যাও কীভাবে বানাচ্ছি আমি নারকেল নাড়ু। তোমরা সকলে একবার এভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। আমি আজ বানাচ্ছি নারকেল সন্দেশ, যেটা হবে সাদা নারকেল সন্দেশ। এটা বানাবো দুধ আর চিনি দিয়ে। প্রথমে একটা নারকেল নিয়ে ভালো করে কুড়িয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ানোটা, দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, বেশ খানিকটা দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, ছোটো কাপের 1 কাপ দুধ দিয়েছি। দিয়ে দিলাম 2টো এলাচ। তারপর গ্যাসটা জ্বালিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো, মানে চিনিটা গলে যাবে আর যতক্ষণ না নারকেলের পাকটা হচ্ছে। এরপর ফুটতে ফুটতে যখন দেখবো যে নারকেলের পাকটা হয়ে গেছে, হাত দিয়ে দেখবো যে এরকম চিটচিট করছে, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে একটা থালার মধ্যে ঢেলে এটা ঠান্ডা করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার নিত্য নতুন আপডেট তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তারপর যেই না পাকটা ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে বলের মতো করে সমস্তগুলো নাড়ুর আকার দিয়ে বানিয়ে নেব। একবার হলো আমার এই পদ্ধতিতে নারকেল সন্দেশটা বানিয়ে দেখো, যতটা টেস্টি হয় খেতে, ততটাই দেখতে সুন্দর হবে। যাকে দেবে সেই পরের বার আরেকবার অনুরোধ করবে বানানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে অবশ্যই উৎসাহিত করবেন আর বানিয়ে বলবেন যে আপনাদের অবশ্যই কেমন লাগছে। এরকমভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিলাম। এরপর আমাদের তৈরি হয়ে গেল দুধ চিনি দিয়ে নারকেল সন্দেশ।